আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হান্নান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিনেট ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময়ে সভাপতিত্ব করেন রাকসুর সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য ছাত্র প্রতিনিধিবৃন্দ তাদের পরামর্শ তুলে ধরেন। মতবিনিময়ে অন্যদের মধ্যে উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিতাউর রহমান উপস্থিত ছিলেন। নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন সহ সামাজিক সমস্যাসমূহ তুলে ধরে সেগুলোর প্রতিরোধে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রতিটি পরিবারে শিশুকাল থেকে সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান ও পরামর্শ দেন। অনুষ্ঠানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ইমাম ও মুয়াজ্জিনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার 12 জন ইমামকে বিনা সুদে মোট 3,60,000 টাকা ঋণ বিতরণ করা হয়। নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মারুফ রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জেলার 11টি উপজেলার মডেল মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালাটি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত একটি অনন্য প্রতিষ্ঠান। কোর্টের বাইরে গ্রাম আদালত সিভিল ও ক্রিমিনাল আইনে বিচারের সুযোগ রয়েছে। গ্রাম আদালত সক্রিয় করতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বিভিন্ন পর্যায়ে। এখন সকলের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক গণপতি রায়ের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল হান্নান ও বেলকুচি চৌহালি উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ শহীদুল ইসলাম। কর্মশালায় এনজিও প্রতিনিধি, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। সারা দেশের 150টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি। এতে নির্বাচিত হয়েছে পাবনা জেলার বেড়া উপজেলা, যা বাস্তবায়ন হলে স্কুলে খাবার পাবে বেড়া উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নে 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুনুর রশিদের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম জানান, উপজেলায় 112টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটিতে ইতোমধ্যে ফিডিং কর্মসূচি চালু রয়েছে। নতুন করে এই নির্দেশনার পর সবগুলোতে ফিডিং কর্মসূচি চালু হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয়। পাশাপাশি অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহও বাড়ে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। সবশেষ 24 ঘণ্টায় 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 271 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। একই সময়ে 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জেলার কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে বিপদসীমার 288 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, এ সপ্তাহে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তবে বন্যার আশঙ্কা নেই। এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার সদর উপজেলার ভাটপিয়ারি, শাহজাদপুর ও এনায়েতপুরে শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক ড্যাম্পিং করা হলেও ভাঙন নিয়ন্ত্রণে আসছে না।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।